নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে দেখুন। এটি প্রচণ্ড চির আকাঙ্ক্ষিত আপনাদের কাছে, এই কারণে নীল রঙের ফুলের নেশা প্রত্যেকটা মানুষের চোখে, আর সেই নীল ফুলের সর্বশ্রেষ্ঠ ফুল যার নাম আমি দেইনি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন শান্তিনিকেতন জোড়াসাঁকোর রবীন্দ্র পরিবারে। গাছটির নাম নীলমণি লতা। ভারী সুন্দর ফুল এবং নীল রঙের একটি শ্রেষ্ঠ ফুল বলা যায়। আর এই ধরনের সুন্দর ফুল যা আমাদের ঠাকুরবাড়ি পরিবারে আছে, তা আপনার বাড়িতে থাকবে না, হতেই পারে না। তাই সংগ্রহ করুন যে কোনো নার্সারি থেকে নীলমণি লতা। আর যদি পাশাপাশি থাকে কারো কাছে, এই সময় তৈরি করে নিন একটি গাছ। ওই গাছে একটি গুটি কলম বেঁধে একটি গাছ তৈরি করে নিন। কোন সময় বাঁধবেন? 100% সাকসেস চান তো? তাহলে একটা জিনিস মনে রাখুন, 100% সাকসেস ডিপেন্ড করছে প্রপার টাইমের ওপর। অর্থাৎ আপনাকে সঠিক সময়টি নির্বাচন করতে হবে, কোন সময় গাছে গুটি কলম বা কাটিং বাঁধলে সুন্দরভাবে গাছ তৈরি হবে। আর সেই প্রপার টাইমটি কোন সময়, আর এই জন্যই আপনাদের বলি না, আপনাদের সবচেয়ে প্রিয় বাংলা চ্যানেল মডেল নার্সারি বালিচক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধবদের চ্যানেলটি শেয়ারও করুন, তাহলে ওনারাও আপনার কাছ থেকে এই ইনফরমেশানটি পেয়ে যাবেন। এবার বলি সঠিক সময়। এই বর্ষা, নীলমণি লতা গাছে ফুল ফুটে গেছে, তারপর ফোটার আগে নয়, ফোটা শেষ, এরপর এই আগস্ট মাস ধরে নিন, আগস্টের প্রথম সপ্তাহ শুরু করুন গুটি কলম বা কাটিং। এই নীলমণি লতা গাছ থেকে সুন্দরভাবে চারা তৈরি করুন এবং বাড়িতে প্রতিস্থাপন করুন, যেটি আপনাকে আগামী সময় এসে সুন্দর ফুল দেবে। দেখুন আমি কিভাবে চারাটি তৈরি করছি। এই নীলমণি লতা গাছে গুটি কলম বাঁধার জন্য যেটি সর্বপ্রথম প্রয়োজন, সেটি হচ্ছে একটি হরমোন। হরমোনটি কী হরমোন ব্যবহার করবেন খুব ভালো করে দেখে নিন। কাটিং এইট এই হরমোনটি আপনি ব্যবহার করবেন। এবার দেখুন আমি হরমোনটি কীভাবে ব্যবহার করছি। এটি 50 গ্রাম, 100 গ্রাম এবং 25 গ্রাম এই হিসেবে ডিবাতে পাওয়া যায়। এই হচ্ছে হরমোন পাউডার। এই হরমোন পাউডার, এই যে চামচ, এই চামচের আপনারা কম করে নেবেন, তার কারণ যতটা প্রয়োজন হবে সেই মতো। এই ধরনের হরমোন 50 গ্রাম ডিবার দাম নেবে 90 টাকা। একটু কলের জল নেবেন, আর কলের জলের ওপরে আপনি 1 চামচ ওই হরমোন পাউডার দিয়ে দেবেন। দেওয়ার পর একে ভালো করে গুলবেন। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে ঘষে একটু সময় লাগবে, এটাকে গুলে নেবেন খুব ভালো করে। তো জল বেশি পরিমাণে দেবেন না, আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আমি জলটা একটু ফেলে দিলাম। এটির যে গেজ, অর্থাৎ কীভাবে গুলবেন, কতটা মোটা হওয়ার দরকার, সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আপনারা এই জায়গাটা ঠিক বুঝতে পারেন না যে এটি কীরকম গেজ। যখন গুটি কলম বাঁধবেন, দেখুন এটি আমি তৈরি করেছি একদম মলম। দেখুন একদম মলমের মতো তৈরি করে নিয়েছি, একটা পেস্ট দেখতেই পাচ্ছেন। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুটি কলমের জন্য মাটিটি রেডি করতে হবে। এটি আমি রেখে দিলাম। এবার দেখুন মাটি রেডি। মাটি কিভাবে রেডি করবেন? আপনারা কোকোপিট নিয়ে নিন। কতটা নেবেন? কোকোপিট নিয়ে নিন 60 ভাগ, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দিন 30 ভাগ, আর 10 ভাগ দিন আপনার বাগানের গুঁড়ো মাটি। একসঙ্গে মিশিয়ে নিন খুব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর একে জল দিয়ে আপনি ঠিক তৈরি করবেন একটি মণ্ড। দেখুন
তৈরিটা কীরকম হয়েছে, কতটা ভেজা ভাব আছে। বেশি নরম করে দিলে গাছে কিন্তু আটকাতে পারবেন না, সমস্যা হবে। তাই এমন একটি তৈরি করুন, একটা মাঝারি টাইপ, দেখুন যেটি এই দেখুন হাতে টিপে দিলেন, দেখুন এইভাবে একটি মণ্ড তৈরি হলো। অর্থাৎ বোঝাতে পারলাম যে মাটিটা কিভাবে তৈরি করবেন এবং মাটিটা কতটা ভেজা ভাব থাকবে। এরপর কি প্রয়োজন? এরপর প্রয়োজন হচ্ছে প্লাস্টিক। অর্থাৎ আপনারা ক্যারি ব্যাগ বাজারে কেনার পর প্রত্যেকটি ক্যারি ব্যাগকে কেটে নিন। আপনি ধরুন এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, এইভাবে রেখে আপনারা কেটে নিন কাঁচি দিয়ে। এইভাবে ক্যারি ব্যাগের সাইজ। এরপরের যে কাজ সেটি আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে মন দিয়ে দেখুন। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কাদা, তাই সুন্দরভাবে আমি ভিডিওটি হয়তো শো করতে পারছি না, কিন্তু প্রয়োজনীয় সমস্ত জিনিসের মধ্যে আমি দিয়েই আপনাদের ভিডিওটি শো করছি। দেখুন এই যে একটি গাছের ডাল দেখতেই পাচ্ছেন, এই গাছের ডালের ওপর আমাকে বাঁধতে হবে একটি গুটি কলম। এর জন্য আমি কি করব, এই যে জায়গায় দেখুন পাতা, এই দুটো পাতাকে আমি ছিঁড়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন এই যে একটি গাঁট তৈরি হয়েছে, এই দেখুন এদিকে এদিকে একটি গাঁট আছে, তার দু সাইড থেকে দুটি পাতা বেরিয়েছিল। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই অংশে আমি হরমোন দেব। তো হরমোন দেওয়ার আগে একটি সামান্য কাজ একটু করে নেওয়ার প্রয়োজন। এরপর একটি ব্লেড দিয়ে খুব হালকা করে দেখুন এর ওপরে এইভাবে খুব হালকা একটি আস্তরণকে আমি তুলে দিচ্ছি, যাতে হরমোনটি খুব সহজেই কাজ করতে পারে। দেখুন এই যে আস্তরণটি আমি তুলে দিলাম খুব পাতলা করে, আর ওপরের ছালটি ঘষে তুলে দেওয়া। এই যে দেখুন, আশা করি কার বুঝতে অসুবিধা হলো না এ পর্যন্ত। তাহলে নেক্সট এবার কী কাজ? এবারের কাজ হচ্ছে ছায়রার মধ্যে করবেন, কোনো সময় রোদের উপর করবেন না, আর এই হরমোনে যেন রোদ না লাগে। এইভাবে আঙুলে নিন, দেখুন হালকা একটা প্রলেপ এইভাবে লাগিয়ে দিন। দেখুন এরপরে যে কাজটি করতে হবে সেটি কি, এরকম সরু সুতলি নেবেন। ভুসিমাল দোকানে বাবুই সুতলি বললে এই ধরনের সরু সুতলির বান্ডিল আপনারা পেয়ে যাবেন। কিছুটা সুতলিকে কেটে নিন, এইভাবে দুপাট করুন। এরপরে দেখুন এই যে দুপাট করেছেন, একটি পাটকে আপনি এরকম কোড়া আঙুলের মধ্যে ঢুকিয়ে রাখুন। নেক্সট এই হাতের ওপর আপনি রাখুন এই ধরনের একটি প্লাস্টিক। কীভাবে রাখলাম? এর পরের কাজ, যে মাটি তৈরি করেছিলেন সেই মাটি নিন। মাটি কতটা পরিমাণ নিচ্ছি দেখুন। এর পরের কাজ কি, এই প্লাস্টিকের উপর এই মাটিটা দিয়ে দিন। দেওয়ার পরে একদম আঙুল দিয়ে এইভাবে এইভাবে দেখুন হাতটা চিপে নিন। এই কেন করলাম দেখুন, আপনাদের বাঁধতে সুবিধা হবে। একটা ড্রেনেজ মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সহজে এই ড্রেনেজের মাঝে দেখুন এই ডালটিকে এইভাবে সুই করিয়ে দিন। সুই করিয়ে দেওয়ার পর দেখুন দু সাইড থেকে আপনি ধরে একটু চেপে দিন। এই দেখুন চেপে দিলেন, অ্যাজ এ রেজাল্ট কী হলো, আপনার ওই ডাল খুব সুন্দর প্লেস হয়ে গেল ওর মধ্যে, এবং এই যে চিকচিকিটি আপনি হাতে ধরেছিলেন দেখুন সেই চিকচিকিটাও সুন্দরভাবে গাছের ডালের সঙ্গে বসে গেল। এরপর দেখুন কোড়া আঙুলে ছিল দড়ি, সুবিধাটা কাজের দেখুন কোড়া আঙুলটা এইভাবেই আপনি ধরে রেখেছেন। এই দড়িটা দেখুন আপনার কোড়া আঙুলের মধ্যে ঢোকানো আছে, কিন্তু এই ঘোরান, এই দেখুন এইভাবে ঘুরিয়ে দিন। কারণ অনেকেই বলছেন যে গুটি কলম বাঁধতে পারছি না, ফসকে যাচ্ছে বাঁধতে গেলে। এ দেখেছেন, দেখুন আমার কিন্তু দড়িটা এখনও খুব ভালো করে দেখুন কোড়া আঙুলে ঢোকানোই আছে। এরপরে আমি চলে আসবো ওপর দিকে, এই ওপরের অংশে একটি প্যাঁচ দিন, খুব ভালো করে দেখুন। এবং এতটা সহজভাবে ভিডিও সম্ভবত কেউ দেখাবে না। এই দেখুন দেখতেই পাচ্ছেন কোড়া আঙুলে কিন্তু দড়িটা আমার ফাঁস ধরার আছে। এরপর আমি এর উপরে মিডিয়াম প্রেসারে এটিকে আবার ঘুরিয়ে আনবো নিচে। এই দেখুন গুটির ওপর দিয়ে আমি আস্তে আস্তে একে ঘুরিয়ে আনছি কোথায়, নিচের প্লেসে, অর্থাৎ যেখানে আমার কোড়া আঙুলের ফাঁকেই দড়িটা ঢোকানো ছিল। এবার দেখুন আঙুল থেকে দড়িটা বের করলাম, এরপর এইখানে আমি এটিকে গিঁট মেরে দিলাম। এই দেখুন গুটি কলম বাঁধা কমপ্লিট। এবারে আপনাদের প্রশ্ন,
প্রশ্ন এটাই যে দাদা গুটি কলম তো বেঁধে দিলেন, ওকে, আপনার কথা মতো আমরাও বাঁধলাম, কিন্তু অ্যাজ ইট রেজাল্ট কী? এইভাবে বাঁধলে কি এখান থেকে শেকড় হবে, একটি নতুন চারা তৈরি করা সম্ভব হবে? হ্যাঁ হবে, প্রপার টাইমে সঠিক কাজ করলে অবশ্যই হবে। দেখুন, এই কাজটি আজ আমি আপনাদের সামনে করে দেখালাম, আর আজ থেকে 15 দিন আগে, মাত্র 15 দিন আগে দেখুন আমি এখানে করেছি, দেখতেই পাচ্ছেন। এরপর কি মনে হয় যে আপনার কাজের সাকসেস আসবে না? আর যদি এর পরেও আপনার কাজের সাকসেস না আসে, তাহলে কেবলমাত্র আপনিই দায়ী। কেন জানেন? আপনার শুরু থেকেই নেগেটিভ মেন্টালিটি নিয়ে কাজ করছেন। পজিটিভ মেন্টালিটি কাজে লাগান, সাকসেস অবশ্যই আসবে। এই যে দেখুন, রুট হয়েছে, শুধু গুটির মধ্যে নয়, গুটির বাইরে বেরিয়ে গেছে রুট, দেখলেন? এই দেখুন, নেক্সট, খুব ভালো করে দেখুন, প্লাস্টিকের মধ্যে দেখুন, দেখতে পাচ্ছেন? এইভাবে দেখুন, প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের সাইডে দেখুন, এই দেখুন শিকড় নিচু দিয়ে বেরিয়ে গেছে, দেখুন শিকড় নিচু দিয়ে বেরিয়ে গেছে। এগুলো কাটার সময় হয়ে গেছে, কিন্তু আমি এই মুহূর্তে কাটছি না। কেন কাটছি না? গাছটি গ্রোথ নিচ্ছে, আর আমি গুটিটা বেঁধে বেঁধে চারার পরিমাণ বাড়াবো। ওকে বন্ধুরা, আশা করি নীলমণি লতা ফুল এরপর থেকে আপনাদের প্রত্যেকের বাড়িতে থাকবে। অর্থাৎ বন্ধুরা পুরোটাই বুঝতে পারলেন। আশা করব নীলমণি লতা ফুলের গাছ আপনাদের প্রত্যেকের বাড়িতে থাকবে, আর এর অদ্ভুত সৌন্দর্য রূপ আপনারা সপরিবারে উপভোগ করবেন। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ, চললাম, টাটা, বাই বাই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।